দেখো আমরা আজকে শিখবো হচ্ছে একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্কের মধ্যে এখানে প্রথমে তোমাকে যেটা দেখতে হবে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমরা সংখ্যা লেখার সময় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। লিখি তো? আচ্ছা, লিখলাম। আমাদের এখানে কাজ হচ্ছে একটাই কাজ, সেটা হচ্ছে এই যে এককের ঘরের যে সংখ্যাটা হবে কি বসবে সেটা বের করা। ধরো আমি তোমাকে এখানে বললাম একটা সংখ্যা, ধরো 23 সাথে, এটা এক্সাম্পল নিচ্ছি, আমরা কোশ্চেন পয়েন্ট নিচ্ছি। 23 সাথে আমরা গুণ করলাম 35, গুণ করার পরে এখানে কোন সংখ্যাটা বসবে এই জায়গাটায়, টিক বক্সটার মধ্যে কত বসবে? তাহলে তুমি কি করবে? 35 আর 23 এখানে ইন্টু করবে, 35 আর যে 23 গুণ করবে। তো তো 3 5 হচ্ছে কত হচ্ছে 15, 5 লিখবে, হাতে কত 1, 3 3 9, 5 2 10, 9 আর 10 হচ্ছে কত 19, আর 1 20 শূন্য, হাতে কত 2, 3 2 6 আর 2 8, 805 হচ্ছে। তাহলে এই জায়গাটায় তুমি কি লিখতে, এখানে এখানে লিখতে হচ্ছে, এভাবে লিখবে যখন, তখন আমরা লিখি হচ্ছে এইভাবে, এখানে 5 লিখবো, এখানে 0 লিখবো, এখানে লিখবো 8 লিখবো। ঠিক আছে? তা আমাদের অন্য কিছু দরকার নেই এখানে, আমাদের শুধু এই যে এককের ঘরের সংখ্যাটা দরকার, এটা। এবার তো নিশ্চয়ই ক্লিয়ার কি করতে হয় বিষয়টা, যে এখানকার হ্যাঁ। সংখ্যাটা, এখানকার সংখ্যাটা কি আগের, অর্থাৎ এই যে 5-এর যে আগের সংখ্যাগুলো আছে এগুলো একদমই দরকার নেই আমাদের, কোনো কিছুরই দরকার নেই। তাহলে এটা তুমি যখন সংখ্যাগুলো বেড়ে যাবে, তো বিষয়টা কি? এটাকে যদি তুমি যদি এই সামনের 3টাকে বাদ দিয়ে হিসাব করতে, আর 2টাকে না ধরে যদি তুমি করো, হিসাব করো, কারণ শেষে দেখো এখানে 5 আর 3টাই থেকে যাচ্ছে, এখানে শুধু গুণ হয়। তো এখানকার হুম। 3 আর এখানকার 5 নিলেই হয়, 3 5 কত 15, এরকম, হ্যাঁ। 15। আমার শুধু ডান পাশের সংখ্যাটা দেখবো সবসময়, যেটা 5। একক স্থানীয় অঙ্ক, এটাই হবে হিসাব। ধীরে ধীরে সংখ্যাগুলো বাড়বে। তো আমরা আরেকটা এক্সাম্পল নিই, তোমরা বলে দিতে পারবে কত হবে। এটা একটা গেল আমাদের। আচ্ছা, বিভিন্ন এক্সাম্পল নিব আমরা। ধরো এবার বলে দিলাম, ধরো 25 এর স্কোয়ার নিলাম, সঙ্গে 4 নিলাম। তো এখানে কত হবে এই সংখ্যাটা, এখানে একক স্থানীয় জায়গায় সংখ্যাটা এখানে কত বসবে, এটা তোমাদের বলতে হবে একইভাবে। এটা আরেকটা এক্সাম্পল। তাহলে আমার কাজ কি, প্রথমে দেখো আগের সংখ্যাগুলো কোনো কিছু দেখারই প্রয়োজন নেই 2 দিয়ে। তো আমি এখান থেকে 5 এর স্কোয়ার নিব, আর কত নিব এখানে 4 নিব। ঠিক আছে? এর 5 এর স্কোয়ার মানে কি? এবার তোমাকে হিসাব করতে হবে, দুটো 5 যদি গুণ করি তাহলে কত হয় সবসময়। ঠিক আছে? দুটো 5 গুণ করলে কত 25 হবে, রাফের মধ্যে হিসাব করব। 25। 25 থেকে আমরা শুধু 5টাকেই নিব। ঠিক আছে? কত নিব? 5টাকেই নিব। 5। হ্যাঁ, 2টাকেও হিসাব করব না, বাদ দিয়ে দিব। এখানে নিব 4। ঠিক আছে? 4 5 কত হলো 20 হলো। হুম। এখানে 2টাকেও দরকার নেই আমার, কি শুধু এই 0টাকে দরকার। কি দরকার এখানকার? এই যে এখানকার 0টাকে দরকার। তো একক স্থানীয় অঙ্ক এখানে কত হবে? এখানে হবে 0 হবে। তাহলে এটার আনসার কত আসলো? 0 হলো একক স্থানীয় অঙ্কটা। ক্লিয়ার বিষয়গুলো কি হচ্ছে? এবার এগুলো কি করে বের করতে হয় সেটা আমরা শিখব। ওকে? দেখো, খুবই সহজ, খুব সুন্দরভাবে করা যায় এগুলো। এমনি বিষয়টা ক্লিয়ার তো, একক স্থানীয় অঙ্ক মানে কি বের করা? হ্যাঁ স্যার, হ্যাঁ। ব্যাস ব্যাস, একদম ওকে। লিসার ক্লিয়ার আছে এটা বিষয়টা? হ্যাঁ। হ্যাঁ। তোমাকে সংখ্যা দেবে এরকম, যে কোনো সংখ্যা, দেখো আমরা কোনো নিয়ম শিখবো না, নিয়মটা নিজেরাই তৈরি করে নেব, সেটা কিভাবে করব। আকাশ ক্লিয়ার? হ্যাঁ। ওকে, একদম অসুবিধা হলে জানাবে। দেখো, সংখ্যাগুলো একটু বড় বড় নিব আমরা। ধরে নিলাম 2 4 3 2 হলো। এটার মাথার মধ্যে পাওয়ার মনে করো আছে 12। ঠিক আছে? কত আছে? 12 আছে। প্রসেসটা আমরা এখন পদ্ধতিটা দেখব, কিভাবে আমরা এগুলোকে সামলাবো, এই কোশ্চেনগুলো পদ্ধতিটা দেখব। সেটা কি আছে, আমরা যখন একক স্থানীয় অঙ্ক থাকবে, সামনের সংখ্যাগুলোকে একদম লাস্ট ডিজিটটাই শুধু রাখবো এখানে, অর্থাৎ যার মধ্যে পাওয়ারটা আছে এটা। একদম সামনের সংখ্যাগুলো কিচ্ছু দেখবো না। এই যে 243 এখানে বাদ, আমরা শুধু 2টাকে নিব। হলো? আর উপরে যে 12 আছে, এই 12টাকে পুরোটাকে নিব। তো আমাদের কাছে সংখ্যাটা ছোট হয়ে গিয়ে
হয়ে গেল 2 টু দি পাওয়ার 12 হয়ে গেল। এটাকে ভাষায় যখন বলা হয় এভাবে বলা হয় 2 টু দ্য পাওয়ার, কি হচ্ছে উপরে পাওয়ারটা কত 12, বলা হবে 12, করতে হবে এইভাবে ভাষায় 2 টু দ্য পাওয়ার 12। ক্লিয়ার? এটা পড়তে হবে এইভাবে। এবার আমরা চলে যাচ্ছি এখানে, দেখো এই যে 12 যে আছে, তুমি এইভাবে ভাববে যার মাথার উপর পাওয়ার আছে সেটাকে ধরবে ক্লাসে, ক্লাস ধরবে এটাকে ক্লাস, মনে করবে টুর একজন ক্লাস টুর ছাত্র। কিসের ছাত্র? একটা স্কুলের মধ্যে একটা কক্ষ রয়েছে, ঠিক আছে, একটা কক্ষ, তার মধ্যে কি হচ্ছে ক্লাস টুর ছাত্র আছে। ক্লাস টু, একটা স্কুল রয়েছে, এখানে হচ্ছে ক্লাস টুর ছাত্র আছে। ক্লাস টুর ছাত্র কতজন আছে? উপরে পাওয়ারটা কত? 12 ক্লাস টু আছে 12 জন আছে। ক্লিয়ার? 12 জন আছে। তোমার কাজ, তোমার টাস্ক হচ্ছে, সেটা কাজ কি, এই 12 জনকে 4 জন করে গ্রুপ বানানো, 4 জন করে গ্রুপ তৈরি করা, গ্রুপ তৈরি করা, ঠিক আছে, 4 জন করে গ্রুপ তৈরি করা। 12 জনকে যদি 4 জন করে গ্রুপ তৈরি করো, তাহলে সেটা কতজনের গ্রুপ হবে? কয়টা গ্রুপ হবে? 3টা 3টা গ্রুপ হবে, ঠিক আছে। কয়টা গ্রুপ হবে? 3টা হবে, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে লিখবো এবার। তো এবার দেখো অনেকেই আমরা পারবো না যে 3টা গ্রুপ কি করে হচ্ছে, তখন আমরা কি করবো, এই যে পাওয়ারটা আছে এটাকে 12 দিয়ে আমরা কি করবো, ডিভাইড করে দেবো এইভাবে। সংখ্যা কখনো কি বড় হতে পারে এটা, তাই না? এটা আমরা ছোট সংখ্যা নিয়েছি তাই আমরা সহজে বলে দিলাম টেবিল দিয়ে, 4-এর টেবিল দিয়ে, অর্থাৎ 4-এর নামতা দিয়ে, এটা 3টা গ্রুপেই হবে, ঠিক আছে। তো এটাকে লিখবো এবার এইভাবে, 2 এর মাথায় পাওয়ারটা কত 4 লিখবো প্রথমে একবার, ব্র্যাকেট দিব, 4টাকে ভিতরে লিখবো ব্র্যাকেটের ভিতরে, বাইরে লিখবো 3, শুধু এইটুকুন মাথায় রাখবো। ফাইল ক্লিয়ার এইটুকুন? ওকে। দেখো এবার দেখো, এবার 2 এর মাথায় পাওয়ার 4, আমরা একটু আগে কি বলেছি, কোন সংখ্যার মধ্যে পাওয়ার, কোন সংখ্যার পাওয়ার 2 এর মাথায় পাওয়ার 4 মানে এটা হচ্ছে 2টা হচ্ছে কয়বার গুণ? 4 বার গুণ। 4 বার গুণ। কোন সংখ্যার পাওয়ার যত হয়, পাওয়ার যত ঠিক ততবার গুণ এটা। কোন সংখ্যার পাওয়ার যত ঠিক কি হচ্ছে কথাটা, ততবার গুণ। 2 এর মাথায় পাওয়ার 4 মানে 4 কি হচ্ছে 2 হচ্ছে 4 বার গুণ, 4 2 বার না, কিন্তু কি হচ্ছে 2 হচ্ছে 4 বার গুণ। অর্থাৎ এই 4টা হচ্ছে ঝুঁটির মতো কাজ করে আমাদের উপরে মাথার মধ্যে পাওয়ারটা এসে। 2 যদি 4 বার গুণ হয়, এবার লাস্টের ডিজিটটা কত হয় দেখো তো, তোমরা গুণটাকে এফে করবে, প্রথমে দুটো গুণ করবে, 2 দুকানে কত হয় 4 এক সংখ্যার, তারপরে 2 দুকানে 4, ঠিক আছে, 2 দুকানে 4, 2 দুকানে 4। ক্লিয়ার? এবার মাঝখানে একটা গুণ আছে, 4 আর 4 গুণ করলে কত হয় 16 হয়। 16 হয় তো, আমরা শুধু হ্যাঁ নিব হচ্ছে এখানে কত নিব, আমরা শুধু 6 টাকা নিব। কত নিব? এই যে 6 টাকা নিব, ডান পাশের সংখ্যাটাকে নিব, বাম পাশে কোনো সংখ্যা নিব না, একদম ডান পাশের সংখ্যাটা নিব 6। তাহলে এইটুকুনির কাজ তোমার হয়ে গেল। মাথায় পাওয়ারটা বেরোলো কত 3 রইল। ক্লিয়ার? এবার 6 এর মাথায় পাওয়ার 3 মানে, মাথায় রাখবে 6 এর মাথায় পাওয়ার 3 মানে সেটা, 6 এর মাথায় পাওয়ার 3 মানে সেটা তোমার হচ্ছে 3 বার গুণ, তাই তো? মাথায় পাওয়ার যত সেই সংখ্যার ততবার গুণ। 6 যদি 3 বার গুণ করো তাহলে কি হবে? দেখো মাথায় রাখবে, কিছু কিছু সংখ্যা আছে যতবারই গুণ করো না কেন ততবারই হবে, সেটা আমি বলে দিব, তোমার মনে থাকবে দেখবে। 6 দেখো 3 বার যদি গুণ করো কত হয়, প্রথমে 2টা গুণ করো, 2টা 6 গুণ করলে কত হবে 36, তাই তো? 36 এর আমি 3টাকে বাদ দিব, ডান পাশের সংখ্যা নিবই না, আমরা কোনো সংখ্যাই নিব না, আমরা শুধু বাম পাশের সংখ্যাটা নিব। আর এখানে গুণন কি 6 আছে, আবার দুটো 6 গুণ করলে কত হবে, আবার 36 হবে। কথা ক্লিয়ার? তো তাহলে কি আমাদের তো ডান পাশের সংখ্যা দরকার নেই, বাম পাশের সংখ্যা দরকারই নেই, আমার শুধু শুধু ডান পাশের সংখ্যাটা দরকার হচ্ছে, এখানে 6টা আগে দরকার। 6 এর মাথায় কিউব মানে কত 6 হবে। এই যে 2 এর মাথায় লিখছিলাম 12 লিখছিলাম, তাহলে এই কোশ্চেনটাকে তোমাদের এইভাবে সাজাতে পারতো, তোমাদের কোশ্চেনটাকে এভাবে দিতে পারতো। দেখো কোশ্চেনটাকে আমি দিচ্ছি এইভাবে, তোমাকে কোশ্চেনটাকে এভাবে দিবে। কোশ্চেন নাম্বার 1 আমরা কি ছিল 2 4 3 2, তাই তো? মাথায় 12, সংখ্যাটির সংখ্যাটির একক স্থানীয়
অঙ্ক কত? অপশন দিয়ে দিত তোমাদের এইভাবে, এ, বি, সি। পরীক্ষায় খুব আসে কোশ্চেনগুলো। অপশন দিবে কত? 2 দিবে, 4 দিবে, 6 দিবে, 8 দিবে। আমাদের আনসার কি হবে এখানে? 6 হবে, তাই তো? কিভাবে করবো? আবার করছি আরেকবার এটা। এবার সিম্পল ভাবে প্রথমে একদম বাঁ পাশের সংখ্যাগুলো সব বাদ দিব, ঠিক আছে? 2 লিখে দিলাম, মাথায় কত? 12 লিখলাম এইভাবে খাতার মধ্যে। ওকে, রাফের মধ্যে আমরা তাই করব। এবার কি হচ্ছে, ক্লাস 2 কতজন আছে? 12 জন আছে। গ্রুপ কয়টা করে হবে আকাশ? 4 জন করে গ্রুপ হবে। কয়জন করে গ্রুপ? 4 জন করে। 4 জন করে গ্রুপ। গল্পের ছলে রেডি করো এটা। 3 জন হলো। 2 এর মাথায় 4 মানে কি? 4টা 2 এখানে পরপর করে গুণ করে নিব, ঠিক আছে? তাহলে এখানে দেখলাম 4, এখানে কত? 4 হচ্ছে 2টা 2 গুণ করে গ্রুপ করে। 4 4 কত? 16 হচ্ছে। আমার লাগবে কত? 6 হলো। এই জায়গা থেকে 6 পেয়ে গেলাম। মাথায় পাওয়ার কত? 3। মাথায় রাখবে এবার 0, 1, 5 আর 6 যতবারই গুণ করা হোক না কেন, বারই গুণ করা হোক না কেন, এটা লিখে রাখবে। হোক না কেন কি হবে? বারবার এই সংখ্যাগুলি রিপিট হবে। হোক না কেন সেই সংখ্যাগুলি হবে। সেই সংখ্যাগুলি হয়। কথা বোঝা গেল? যতবারই এটা গুণ করো না কেন কি হবে? সেই সংখ্যাগুলি হবে। অর্থাৎ 0, 1, 5, 6 এ লিখবে, কোথাও লিখে রাখো 0, 1, 5 আর 6 এ হচ্ছে কি হয়? নো চেঞ্জ হয়। নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ওই সংখ্যাটাই বারবার রিপিট হয়। 6 যতবারই গুণ করো না কেন, দেখো তুমি 6 এখানে 3 বার গুণ করলে তো এটা কি হবে? রিপিট হবে। 6 6 কত? 36। আমার তো 3 এর দরকারই নেই এখানে। এই যে 6 আছে আর এখানকার 6, এই 6টা, এই দুটো 6 মিলে কত? আবার 36 হলো। 6 থাকবে শুধু। আনসার হলো কি? 6 হলো এইভাবে। একটু একটু কি বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার কথা বলবো? অবশ্যই, বারবার বলো। কেটে গেছে? স্যার ওর নেটওয়ার্ক প্রবলেম আর হ্যাঁ, ফোনটাও ফোনটা ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, ক্লাসের তো রেকর্ড হয়েই যাবে, চিন্তা নেই এটা। আমরা কিন্তু ইউটিউবে কিন্তু প্লেলিস্ট করে দিয়েছি একটা আলাদা করে। এটা তোমাদের ব্যাচের নাম দিয়ে। ঠিক আছে না? কোনো অসুবিধা হবে না। ওখান থেকে রেকর্ড স্যার দেখে নিতে পারবে। বলো। স্যার বলছি যে মানে 2 এর উপরে যে 12টা আছে হুম। সেটা যদি অন্য কোনো সংখ্যা থাকে, হ্যাঁ, বলো। হুম, থাকতে পারে, অবশ্যই। তাহলে এটা যেমন 4 ভাগ করলেন, সেটা কি 4 ভাগই হবে অন্য কোনো সংখ্যা হলেও? হতে পারে। সেটা আমরা ব্যবস্থা নিব এখনই। আচ্ছা। ঠিক আছে? এটা আমরা শুরুবাত করলাম একটা কোয়েশ্চেন দিয়ে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। ঠিক আছে। তো আমাদের টপিক কি? টপিক হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট বলা, ইউনিট মানে একক, ডিজিট বাংলাতে বলে কি? একক স্থানীয় অঙ্ক। মানে এককের ঘরের যে অঙ্কটা, একক দশক লিখি যে, এই যে এখানকার সংখ্যাটা কি হবে। এবার পায়েল যেটা কোশ্চেন করলে সেটাই আমরা আরেকটা কোশ্চেন নিই। কোশ্চেন নাম্বার ধরো 2 হলো আমাদের কাছে। কোশ্চেনটা হচ্ছে, আমরা এবার সংখ্যাটা অন্য একটা সংখ্যা নিই। ধরো 6, 4, 3, 2 রাখলাম এখানে। মাথায় ধরো এই সংখ্যাটাই পাওয়ার কত হচ্ছে? 6, 4, একটু সংখ্যাটা এলোমেলো করি। এখানে করে দিলাম ধরো 43 রাখলাম পাওয়ারটা। ঠিক আছে? সংখ্যাটা, এবার কোশ্চেনটাকে আমরা সাজিয়ে নিই। কোশ্চেনটাকে আমরা এইভাবে সাজাই যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কত? আমরা করব, দেখবে কত সহজ, কিচ্ছু নেই এগুলোতে। প্রথম কথা, এই যে আমাদের যে এখানে যে দেখো 643 আছে না, এটা কোনো গ্রাহ্যই নেই আমাদের এখানে। এটা পুরোপুরি আমরা কি হচ্ছে এলিমিনেট করব, বাদ দিব হিসাবের থেকে। এটা নাই, বাদ। আমরা কি নিব এখানে? 2 নিব। ঠিক আছে? আর পাওয়ারটা কত হচ্ছে? 43 যেটা আছে এটা। পাওয়ার যদি কখনো, পরেরটায় আসছি আমরা,
পায়েল বলবেন যে পাওয়ার যদি বেশি হয়, 100 এর বেশি হয়, মাথায় রাখবে এটা। আমরা সবসময় 2 সংখ্যার পাওয়ার নেব। শেষ থেকে দুটো সংখ্যা নিব। সবসময় এটা। পাওয়ারটার ক্ষেত্রে। এটা পরে আসি। ধাপে, ধাপে একটু। আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে তো প্র্যাকটিস করবই। তো এইরকম ভাবে সাজাবো। তার মানে এখানে কি আছে? ক্লাস কোন ক্লাসের ছাত্র এখানে? বলবে। ক্লাস 2 কতজন আছে? 43 43 43 জন। তা 4 জন করে গ্রুপ, 4 জন করে কি হচ্ছে? গ্রুপ হবে। গ্রুপ কয়টা হবে? পরিপূর্ণ গ্রুপ কয়টা হবে? বলো। পরিপূর্ণ গ্রুপ কয়টা হবে? 4 জন করে হলে? 10টা 10টা। 4 দশে 40। আমরা কি 10টা বললাম এখানে? আমরা এখানে হ্যাঁ প্রয়োজনে কি করে নেব? ভাগ করে নেব 4 দিয়ে। হলো? 4 দিয়ে কত হচ্ছে? 4 একে 4 হচ্ছে। বিয়োগ করলাম। এখানে 3 হলো। এই ঘরটা পূরণ করতে হবে, 0 বাদ দিতে হবে। হলো? আবার ভাগ করলে কি হচ্ছে? বিয়োগ করলে 3 থাকে ভাগশেষ। তাহলে দেখা যাচ্ছে যে 10টা কিন্তু প্রপারলি গ্রুপ হচ্ছে। 4 দশে 40। এবার বাকি যে 3 জন তাদেরকে আমরা কিন্তু অবহেলা করব কি? পায়েল? ওই 3 জন কি হবে? না, হ্যাঁ, এটাই তোমার গুণ প্রশ্ন। হয়ে যাবে। হ্যাঁ, এই 3টাই প্রশ্ন। এটা সূচকের নিয়মে আমরা পাশাপাশি রাখবো তাদেরকে। এটাকে আমরা পাশাপাশি রাখবো। কিভাবে রাখবো তখন? আমরা রাখবো হচ্ছে এইভাবে। এই আমরা যে তুই হ্যাঁ, এই যে 2 রাখবো আলাদা করে, গুণ চিহ্ন দিলাম মাঝখানে। ঠিক আছে? 3 জন এক্সট্রা ছিল, 3 শুধু। তখন আর 4 রাখবো না, 3 জন এক্সট্রা। তো এখানে হচ্ছে 40 জন, এখানে 3 জন। মোট কতজন? 43 জন কমপ্লিট হয়ে গেল আমাদের। লিসা, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ এখানে কিন্তু গুণ চিহ্নই হবে। এখানে কেউ ভুল করে কিন্তু যোগ চিহ্ন দিও না। এটা সূচকের নিয়ম অনুযায়ী যদি একই বেস হয়, তাহলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার ধরো m ইনটু 2 টু দি পাওয়ার n হয়। এটা যেহেতু সূচকের অধ্যায় করিনি, তাই আমরা ওইভাবে গল্প করিনি। তখন বেসগুলো কি হচ্ছে? এবার যোগ হয় তখন। অর্থাৎ এখানে 40 জন, এখানে 3 জন, 43 জন। কিন্তু মাঝখানে কিন্তু গুণ চিহ্নই হবে এখানে। তো এবার আমরা আলাদা, আলাদা করে এটা বের করে নেব এখানে। দেখো। এবার 2 এর মাথায় পাওয়ার 4 মানে কত? একটু আগেই করলাম। 2 এর মাথায় পাওয়ার 4 মানে কি? কয়টা 2 গুণ? 4টে 2 গুণ। 4টে 2 গুণ করলে কি হবে? তোমার করতে, করতে মুখস্থই হয়ে যাবে এটা। এখান থেকে 4, এখান থেকে 4। 4 4 কত? 16। 16 কি লিখবো আমরা? কত লিখবো? 6 6 6 একদম। হ্যাঁ, মুখে আনসার দিবে একদম, অসুবিধা নেই। এটা হচ্ছে 6 হলো। তাহলে এটা কেটে আমরা কত পেলাম? 6 পেলাম। আর মাথার পাওয়ারটা কত? 10 হলো? এবার 2 এর মাথায় 3 মানে কত? 3টে 2 একসাথে গুণ করলে কত হয়? এটা হিসাব করে নাও। 2 দোকানে 4, 4 দোকানে কত? 8 হলো। 8 হলো। হলো 8। এইবার একটু আগে আমরা কি করলাম? একটু আগেই করলাম যে কি, কি সংখ্যাতে নো চেঞ্জ, কোনো কিছু পরিবর্তন হয় না? ওটাই থাকে যতবারই গুণ করো না কেন? 0 5 6 0, 5 6 1, 1 5 হ্যাঁ, 5, 1 6। 6 5 6 এইগুলো যতবারই গুণ করো না কেন ততবারই হবে। তুমি মোবাইলের মধ্যে করে দেখতে পারো, তোমার ফোন আছে। 0 যতবারই গুণ করো 0ই পাবে। 1 যতবারই গুণ করো 1ই পাবে। 5 তুমি যতবারই গুণ করো না কেন, ধরো 5, একটা 5 5 হলো, দুটো 5-এ 25 হলো, তিনটা 5-এ 125, চারটা 5-এ 625, এইভাবে পরপর করে। শেষে ডান পাশে সবসময় কি একক স্থানীয় অঙ্কটা 5 থাকবেই। 6ও ঠিক যতবারই গুণ করো 6ই পাবে এখানে। কথা বোঝা গেল এখানে? তো এগুলো বেশিরভাগই এরকম সংখ্যায় চলে আসবে 0 1 5 6 এর মধ্যে। আর এখানে হচ্ছে 8, 8 আর 6 গুণ করলে কত হবে? 48 হবে। কোথায় 48? আমাদের তো এই 4 এর কোনো প্রয়োজনই নেই আনসারের ক্ষেত্রে। আমাদের কোনটা দরকার? আমাদের দরকার এই 8টাকে দরকার। আনসার কত হবে এখানে? আনসার হবে 8 হবে। ক্লিয়ার? একক স্থানীয় অঙ্ক কত হবে তাহলে? এটা হবে 8 হবে। বুঝতে পেরেছো? এইটুকুন কার কার ক্লিয়ার হয়নি এখনো বলে? গ্রুপের ব্যাপারটা একটু একবার বুঝাবে। হ্যাঁ, বলো। গ্রুপের ব্যাপারটা একবার বলে দাও তো। গ্রুপ করাটা? ওকে, হুম। বলছি। একটা কোশ্চেন দেই, আমরা সলভ করি বসে বসে। দেখো, কোশ্চেন নাম্বার 3।
কোশ্চেনটা হচ্ছে এরকম, দেখো তোমাদের কোশ্চেন এক্সাম হলে এরকম ভাবে থাকবে, একটা থার্ড রেখে দেওয়া থাকবে, এরকম ছোট ছোট পার্টে করলাম একটু আগে। 2 3 4, মাথায় পাওয়ারটা আছে 302, আমি সলভ করব, তোমরা বুঝতে পারবা। 302 প্লাস 239, মাথায় পাওয়ারটা কত? 303 হলো। বলছে এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। যতটুকুন বোঝালাম ততক্ষণ বোঝাতে যে যে আইডিয়া করতে পারবে একটু আইডিয়া করো। আমি তো আছি, আমি সলভ করে দেবো এটাকে। 4 রাখলাম একটা অপশন, একটা অপশন 9 রাখলাম, একটা অপশন 0 রাখলাম, একটা অপশন 5 রাখলাম। ঠিক আছে, করি এটা তাহলে। হলো, একটু ট্রাই করে যতটা শিখলাম, আমি বলবো যে পার্টে পার্টে এটাকে ট্রাই করো একটু। এখানে পাওয়ারটা একটু বেশি রেখেছি, পাওয়ারটা আমি কি বলবো এইটুকুন শুধু সাজিয়ে দিচ্ছি, কি কি দরকার নেই এখানে। আমাকে একটু, আমি তনুশ্রীর কাছ থেকে হেল্প নেবো। এই যে তনুশ্রী 234 যে আছে, আমাদের কি আগে 23-এর কি প্রয়োজন আছে এখানে? না স্যার। না, শুধু 4টাকে নেব। আর পাওয়ার হ্যাঁ। হিসেবে মাথায় রাখবে, এই শেষ থেকে শুধু দুটো পাওয়ার নিলেই হবে, সামনে 3-এর প্রয়োজন নেই, শুধু 2 আচ্ছা। হবে। 02 মানে কি, শুধু 2ই হলো, শুধু 2 লিখবো এখানে, আচ্ছা। যোগ। বোঝা গেল? আর এটা তো হ্যাঁ। দরকার নেই, এইটুকুনি 9 লিখবো। আর সামনের থেকে এখানে কি 300 শেষের থেকে দুটো সংখ্যা, 03 মানে কত 3। হচ্ছে 3 নিব। ব্যাস, এইটার হচ্ছে যেটা হবে সেটাই আনসার হবে। চলো বলো, আচ্ছা। এবার কিন্তু মিস হবে না তো। এটা কিন্তু যোগ চিহ্ন কিন্তু, কারণ ওটা অঙ্কের মধ্যে তারা যোগ দিয়েছিল এখানে। আর একটা 4 জনের থেকে কমই আছে গ্রুপে। কত সহজ হয়ে গেল দেখো। এবার আমি জানি এটা তোমরা বিন্দাস করে দেবে, কারোরই মিস হবে না। ধীরে সুস্থে করো, শান্ত মাথায় করো, ভুল চাই না, একটু দেরি হোক কিন্তু হোক। ক্লাস তো আমি ইউটিউবে দিয়েই দিব, যদি অসুবিধা হয় আরেকবার দেখে নেবে, পাইলে তো নেটওয়ার্কের সমস্যা আছে, কোনো ব্যাপার না, দেখে নিতে পারবে। আমাদের তোমাদের ব্যাচের নামে আলাদা করে প্লেলিস্ট তৈরি করে দিয়েছে এটা পুরোপুরি। এটা ক্লাস নাম্বার 4 হচ্ছে আমাদের। আসেনি কারো? একটু বেশি সময় লাগছে না? আকাশের কিন্তু বেশি সময় লাগছে, কিন্তু এত কিন্তু লাগার কথা। 4 স্কোয়ার মানে কত? দুটো 4 গুণ। স্যার এটা 4 হবে? দেখি, চেক করি। 16 থেকে তো 6 হয়। 4 স্কোয়ার মানে কত? 16। 6 হবে এখানে, এখানে 6 লিখে দিব, প্লাস এখানে কত? 9 এর কিউব মানে কত? 3টা 9, তাই না? হ্যাঁ। তাই তো বলছি, তাই তো শিখলাম আমরা। 3টা 9 9 নং কত এটা হচ্ছে? অপশন 81। অপশন ডি হবে এটা। দেখি 9 নং কত? 81। 81, আমার এই 8-এর তো প্রয়োজনই নেই, তাই না? 1 বাকি আছে কত? 9। এই 1-এর সাথে 9 গুণ করব, 1-এর সাথে 9 গুণ করলে কত হবে? 9ই হবে, তাই না? তাই তো ছিল। হ্যাঁ। এখানে হলো 9। তাহলে তোমরা এখান থেকে 4-এর থেকে পেলে 6, 9-এর কিউব থেকে 9 পেলে। 6 আর 9 যোগ করলে কত হবে? যোগ আছে 15 হবে। লিসা তো গুণ করে ফেলেছো মনে হয়, 6 নং 54 করেছো। আমি বারবার বলছি এটা যোগ চিহ্ন দেওয়া আছে কিন্তু, যোগ। করে ফেলেছি এখানটা।
আমার গুণ করছি, সেজন্য হচ্ছে না। এই যে একটা তো হবেই না, এখানে আমার জাস্ট 5টা। আমারও 6 আর 9 পর্যন্ত সেট, তারপর আমি দিয়েছি। বললাম না ওই যে ওই ওখানে আমি কি জায়গাটাতে। করছি বলতো? হ্যাঁ ও মানে প্রথমে কি করে চারের, আমিও না 3-এর 9-এর কিউব দিয়ে ভুলে 4-এর কিউব করে, মানে 4×4 = 464 করে ফেলছি। হ্যাঁ, তো ওটা করা তারপর যাবে। দেখি না 4-এর স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার এখানে। তারপরে এখন করলাম এটা। ঠিক আছে, হ্যাঁ, হয়ে যাবে ধীরে মানে ধীরে, অপশন কোনো ডি আসছে ব্যাপার না। তারপরে। দেখো তনুশ্রী, কি মিস্টেক কি হয়েছিল? না না স্যার, আমার তো হয়েছে। তুমি বলনি কেন তাহলে? না, আমি ভাবলাম আপনি তারপর বলা শুরু করলেন, আমি আর কিছু বলি নাই। আচ্ছা, এটা 5ই হবে। আর এখন যোগ আছে। ঠিক আছে, পরেরটা। এইখানে দেখো, যখন ওই যে পায়েল যেটাতে মিস করে দিয়েছো, ওই যে আমার যখন এক্সট্রা গ্রুপ হবে না তখন ওটাতে আলাদা ছিল আগেরটায়। এখানে 43 জন এইখানে গুণ আকারে ছিল, তাই না? আর তারা এখানে দুটো পার্টকে এখানে জুড়ে দিয়েছে, দুটো অঙ্ককে। হ্যাঁ, হ্যাঁ। এবার আরেকটা করি, এবার আরেকটু ইয়ে করব। কোশ্চেনটা বলছে এরকম, 3, 2, 5, দেখি ভয় লাগিয়ে দিবে তোমাদের, এত বড় সংখ্যা, 1, 6, 9, আর উপরে পড়াচ্ছে 231, এর একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক কত? বলো, অপশন নেই, নো অপশন, আনসার বলো জাস্ট করে। কিন্তু আমি জানি তোমরা আর করবো। ভয় পাবে না, একদম করে ফেলো, করে আনসার বলো। এটা স্যার 231। এটা আচ্ছা, উপরে যে পাওয়ারটা লাস্টে দুটো নিতে হবে, 31। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, বলো তনুশ্রী কি? ঠিক আছে। না, আমি ভাবলাম এটা 9ই হবে নাকি, এটাই বলতাম। 9 হতে পারে। আমারও তো তাই 9ই হবে। আচ্ছা, 9 হলে এখানে আমি 9 রাখলাম। পায়েল আর হচ্ছে তোমার কি হচ্ছে, এখানে তনুশ্রীকে এখানে রাখলাম আনসার। তাও চেক করো, তুমি তো অনুমানের ভিত্তিতে বলছো না, করে বের করেছো। না স্যার, দেখে স্যার, মনে হলো না, করছি। হ্যাঁ, দেখে না, তাহলে আমরা যেভাবে শিখেছি সেটা করো। হতে পারে 9ই এটা, হতে পারে এটাই আনসার, হতে পারে এরকম। শিওর হয়ে নাও, আমি চাইবো শিওর, 100% শিওর থাকো। প্রথম কাজ তাহলে কি হচ্ছে এখানে, লিসা কত আসলো আনসার? তো এইগুলো সংখ্যা তো দেখে আমার লাভই নেই, তাহলে বাদ সব, জাস্ট 9 দেখবো। আর উপরে পরটা কত, 31 দেখবো। এই 2 এর দরকার নেই আমার, এখান থেকে শেষ থেকে জোড়ার সংখ্যা শুধু দুটো দেখলেই হবে, তাই তো? আচ্ছা, এবার 31 যদি হয় এখানে, তাহলে 4 জন করে গ্রুপ, অর্থাৎ ক্লাস 9 এর আছে 9, কতজন? 31 জন। 4 জন করে যদি গ্রুপ করি 31 জনকে, 4 7 28, বিয়োগ করলে কয়জন হবে? 3 জন হবে, অর্থাৎ এক্সট্রা 3 জন থাকছে, 60টা গ্রুপ। 9 এর মাথায় 4 হলো পাওয়ারটা, এখানে কি হচ্ছে, 60টা গ্রুপ হচ্ছে প্রপার, 4 7 28 হলো। এবার 3 জন যে এক্সট্রা থাকছে সেটাকে কি করে লিখতে হবে? গুণ চিহ্ন দিয়ে মাঝখানে লিখতে হবে। 9, কয়জন এক্সট্রা থাকছে? 3 জন এক্সট্রা, মাথায় পাওয়ারটা যে 3। আর প্রথমে 9 এর মাথায় পাওয়ার 4 মানে কত দেখতে হবে, 4টা 9 গুণ করলে কত হয়, অর্থাৎ এই অংশটাকে সাজানোর জন্য আমাদের করতে হবে 4টা 9। 9 নং কত? 81, 81 শুধু একটাকে লিখবো। 9 নং কত? 81, 81 একটাকে লিখবো। 8টাকে বাদ রাখবো হিসেবের থেকে, এটাও বাদ। তাহলে কি হচ্ছে, দুটো 1 গুণ হচ্ছে, দুটো 1 গুণ হলে কত হবে? 1 হবে শুধু। এখানে হচ্ছে 1, 1 এর মাথায় পাওয়ারটা কত? 4, আর 3টে 9 গুণ করলে কত হবে? কে করেছো? 3টে 9 গুণ করলে কত হয়? হ্যাঁ, 9 9 কত? 81, এখন 81 মানে 1 81, লিখবো। 9 হবে এটা। এটা আর স্যার 1 এটা, এর সাথে 9 গুণ করলে 9 হবে, বলো বলো বলো। হ্যাঁ স্যার 9 হবে, এটাই বলতাম। 9 হবে। আর 1 এর মাথায় পাওয়ার 4 মানে কত হচ্ছে? 1 0 1 5 6, 0 1 5 6 হলো, হুম। নো চেঞ্জ। তাহলে একই হবে, এখানে 9 গুণ করলে 9 হবে, 9ই হবে আনসার। ভেরি গুড, অনুমানটা ঠিক ছিল, মনে হচ্ছিল এটা ঠিকই আছে, ভেরি গুড, এটা 9ই হবে এটা। ঠিক আছে, আরেকটা কোশ্চেন হয়ে যাবে, লিসা বুঝতে পারলে? হ্যাঁ। ওকে,
কোশ্চেন নাম্বার 5, একটা সংখ্যা 2 3 4 3 7 3 2 3 হলো। ফাইন্ড ইউনিট ডিজিট, বের করো ইউনিট ডিজিট কত হবে। একইভাবে সেম ভাবে বের করে বলো আনসার কত। করো, ততক্ষণে আসছি 2 মিনিট। আসছে কারো আনসার, চলে আসছে আনসার। চলে আসছেন আনসার, আমি তোমাদের উত্তর অপেক্ষায় আছি, বলো। আমার আনসার এখানে 3 আসছে। তাহলে লিসার আনসার আসছে 3। ওকে, আর পায়েলের কত, তরশ্রী কত? স্যার একটু দাঁড়ান। হুম, করো। দেখি, লিসার আসছে 3। ওকে, 3 আনসার আছে লিসার, ঠিক আছে। হুম, আকাশের কত আসলো? স্যার 3 আসছে। তনুশ্রী 3, হ্যাঁ। পায়েলের কত? হয় স্যার। 3। না না স্যার, করিনি আমি। কেন, কি করতেছো বসে বসে? করতে হবে তো। আকাশের কত? আকাশ কই গেলা? ইস, হাওয়া আকাশ হবে না, এইভাবে চলবে না, গাড়ি দৌড়াতে হবে। ঠিক আছে, দেখো 3 হচ্ছে 3। 3 আসছে, শিওর 3ই হ্যাঁ আসবে। তা এটা বাদ, যা আমরা 7 দেখবো, মাথায় পড়াটা শুধু 23টা দেখবো। তাহলে ক্লাস 7 23 জন আছে, 4 জন করে গ্রুপ, ভেরি ইজি। 7 4 জন করে গ্রুপ, প্রপার গ্রুপ হচ্ছে 5টা, তাই না আকাশ? 4 5 20 হলো। সঙ্গে হচ্ছে তোমার কি হচ্ছে, তার এক্সট্রা কয়জন লিসা? আসছে। এক্সট্রা কয়জন?
তিনজন, 3 হ্যাঁ তো তিনজন এখানে এক্সট্রা করে লিখে দেবো। 7 মাথায় 4 মানে কত আসছে তোমাদের করে হিসাব করে ডিজিটটা? 21 হবে। মানে তো 7 7 49 আসছে, পরেরটা 7 7 49, তো হচ্ছে 49 ওটাকে কত হিসেব কত করে নেবে তুমি? 9 নেবে শুধু, এখানে 9, স্যার 9। এটা নেব। এখানেও 9, আর 9 নং কত? 81, মানে 1 নিব এখানে। এটাই তো হ্যাঁ ডাইরেক্ট 81 বললাম কত আসছে, 1 আসছে, এটা হিসাব 81 করে আসছে 1, তাই তো? 1 মাথায় পাওয়ারটা 5, আর 7 মাথায় 3, 3টা 7 গুণ করলে কত হবে? 7, 7 7 49 মানে কত? 9, আর 7 নং কত? হ্যাঁ 63, 63 মানে 3, 3 3 নেবো এটা, 1 গুণন 3, আনসার হবে 3। ঠিক আছে, ভেরি গুড, এটা করেছে, এটা আগে করেছে, ঠিক আছে। ওকে, চলো আরেকটা দেওয়া যাক। এই তো, এটা সহজ আছে, কিছু নেই। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন হচ্ছে 22, মাথায় পাওয়ারটা হচ্ছে তোমার হচ্ছে 853 প্লাস 73, মাথায় পাওয়ারটা হচ্ছে 5810 প্লাস মাঝখানে আবার 87, মাথায় পাওয়ারটা হচ্ছে 727। ঠিক আছে, বলছে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা কোশ্চেনটাকে ক্লোজ রাখলো, বললো এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। একক স্থানীয় অঙ্ক, কোশ্চেনটা এরকম, তোমরা করতে থাকো ততক্ষণে। স্থানীয় অঙ্ক নির্ণয় করো। অপশন দিয়েছে তারা, অপশন এ, বি, সি, ডি। দেখো অঙ্কের জটিল মারপেজ তোমরা করতে শিখে গেছো অলরেডি সুন্দর করে। অপশন দিয়ে দিই এরকম, অপশন হচ্ছে এতে 1, অপশন বি তে হচ্ছে তোমাদের হচ্ছে 2, অপশন বি তে হচ্ছে 9, অপশন সি তে হচ্ছে তোমাদের হচ্ছে 3, অপশন ডি তে হচ্ছে 4, 2, 1, 9, 4। এই অপশনটা 1 না রেখে পরে প্রথম অপশনটা এটাকে 2 অপশনটা সিলেক্ট করো। হুম হুম
কারো কোনো রেসপন্স? সবাই শান্ত কেন? আসেনি? একটু হ্যাঁ, করো করো করো। আচ্ছা, আমরা একটা একটা করে বের করবো এখানে। একটা একটা বের করে পরে যোগ করে দিব। হুম, দুইয়ের তো দরকার নেই, সাতেরও দরকার নেই, আটেরও দরকার নেই। এখানে আটেরও দরকার নেই, এখানে 5 8 এর দরকার নেই, 7 এর দরকার নেই। আমাদের কাছে ছোট্ট করে হিসাব হয়ে গেল, 2 এর মাথায় 53 হয়ে গেল এখানে, প্লাস 3 এর মাথায় পাওয়ারটা হয়ে গেল 10, প্লাস 7 এর মাথায় পাওয়ারটা হয়ে গেল 27। এই ছোট্ট হয়ে গেল অঙ্কটা। এটা কি অপশন ডি হবে? আসুন, অপশন ডি? এটাতে না এটাতে বললো? না, অপশন ডি 4। ওকে, আচ্ছা, এবারে হ্যাঁ স্যার, আমারও 4 আসছে। আচ্ছা, লিসারও এখানে আসছে 4। আচ্ছা, লিসারও 4 আসছে। তনুশ্রী আসছে পায়েলের?
আনসার কিন্তু চলে আসার কথা। চলো এক এক করে করা শুরু করি, তারপরে তোমাদের আনসার দিয়ে দিও। এখানে 2 এর মাথায় 53 মানে কতগুলো গ্রুপ হচ্ছে? ক্লাস 2 কতজন আছে? 53 জন। গ্রুপ হচ্ছে 2 এর মাথায় 4, কয়টা গ্রুপ হচ্ছে প্রপারলি? 12টা গ্রুপ হচ্ছে নাকি? নাকি কয়টা? 13টা? কতগুলো গ্রুপ হলো? আকাশ, তুমি বলো, কথা বলো। চলো, কেটে গিয়েছিল? এবার ক্লিয়ার হ্যাঁ স্যার হয়েছে। হয়ে গেছে না? আমার এখানে ইয়ে চলে গেছিল হয়তো, ডিসকানেক্ট হয়ে গেছিল হয়তো। ঠিক আছে। তো কোনটা হলো আনসার? এটাই? স্যার 4ই আসছে। আমি ফার্স্টে 3-এর ওখানে 10 ছিল তো, হ্যাঁ। আমি কোশ্চেন ভুল লিখছি, আমি লিখছি 01 ও আচ্ছা আর আচ্ছা। আমার কিছু আসে না, তারপরে হইলো আচ্ছা এখন। ঠিক আছে, এটা হেল্প করো তাহলে। কত 53 মানে কতগুলো প্রপার গ্রুপ হচ্ছে? কতগুলো? এর মাথায় পাওয়ার 4 মানে প্রপার গ্রুপ হচ্ছে 13টা, তাই না? 4 তেরং 52 হচ্ছে, আর হ্যাঁ এক্সট্রা দুইজন, একজন থাকছে, একটা থাকে হ্যাঁ এখানে। তাহলে 53 জন কমপ্লিট হচ্ছে। 2 এর মাথায় 4 মানে কত? 16 হয়। 16 মানে 6 হবে। 6 এর মাথায় 13, আর 2 একটা মানে 2 হবে। আর 6 থেকে 6ই পাই আমরা। 2 হচ্ছে 6 দোকানে কত? 12 মানে আমরা শুধু 2টাকে লিখবো এখানে, এটার থেকে বললাম 2 পেলাম প্লাস। ঠিক আছে না এটা? হুম। হ্যাঁ এবার 3টাকে নিবো একই ভাবে, এটাকে সরিয়ে নিয়ে দাঁড়াও। 3টাকে নেব, 3 এর মাথায় 10 মানে হচ্ছে তোমার 4 গ্রুপ কয়টা দুটো। হচ্ছে প্রপারলি? 2টো হচ্ছে। হ্যাঁ আর এক্সট্রা কয়জন থাকছে? 2জন থাকছে। 3 এর মাথায় 4 মানে 4টা 3 গুণ করলে কত হয়? তাই তো 81 হয় অ্যাকচুয়ালি। দেখবে এক, এখানে 9 হলো, এখানে 9 হলো। 9 9 কত? 81 মানে 1। তাই তো 8-এর তো দরকার নেই, আমার শুধু একটাকে দরকার, হ্যাঁ তাই তো? এক হুম হলো এখানে, একের মাথায় মাথায় পাওয়ারটা কত? স্কোয়ার। সঙ্গে 3-এর স্কোয়ার মানে কত? 2টো 3 মানে 9। একের স্কোয়ার মানে কত? একই হচ্ছে, সঙ্গে 9 গুণ মানে এটা 9ই পাচ্ছি। এখানে পেলাম 9ই পেলাম প্লাস। এবার এই অংশটা আবার সরিয়ে নিই এটাকে। আচ্ছা আকাশ, টিভির সাউন্ড কমাতে হবে, নাহলে কপিরাইট চলে আসবে, ইউটিউবে ভিডিও চলছে আমার। এখানে কত হচ্ছে? 7 আছে, 7-এর মাথায় পাওয়ারটা 27। ঠিক আছে, 7-এর মাথায় পাওয়ারটা 27 মানে কয়জন করে গ্রুপ লিসা? 4 জন করে গ্রুপ করলে কটা হবে? ছজন হবে। আচ্ছা 24, 3 জন এক্সট্রা, ক্লাস 7-এ 3 জন এক্সট্রা করে থেকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হুম। তাহলে এখানে 7-এর মধ্যে 4টা 7 মানে কত? একটু আগে করেছি আমরা, তাই না? 1 হবে মনে হয়, তাই না? 7 7 49 9, 7 7 49 9, 9 9 কত? 81, 1 লিখবো। 1-এর মাথায় পাওয়ারটা 6, আর 3টে 7 মানে কত? 7-এর কিউব মানে 343, আমরা জানি, মুখস্থ করতে হ্যাঁ বলেছিলাম। 3 হবে শুধু, এখান থেকে একই পাচ্ছি, এখান থেকে 3 পাচ্ছি, এটা হলো টোটাল 3 হলো। আচ্ছা 3 হলো এখানে, তাই তো? টোটাল হিসাবটা হ্যাঁ আমরা পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, আচ্ছা এটা পেয়ে গেলাম এখানে। এখানে কত হচ্ছে? এখানে 2 9 2 কত? 11, 11 3 হচ্ছে 14। 14-এর জন্য শুধু কি লিখবো? 4 লিখবো। একদম ঠিক আছে, ভেরি গুড, খুব খুশি হয়েছি, তোমরা সুন্দর করে, একটু সময় লেগেছে কিন্তু করে দিয়েছো।
ধীরে ধীরে, একদম টাইম লাগবে না। আমি প্রচুর অঙ্ক প্র্যাকটিসের জন্য দেবো এগুলো তোমাদেরকে। বলো, কারো কোনো কোয়ারি, জিজ্ঞাসা কোনো কারো? এইবার যেটা দিব সেটাতে তোমাদের জাস্ট 1 মিনিট টাইম দেবো করে দেওয়ার জন্য। তাহলে বুঝতে পারে, তাহলে বুদ্ধি করে করতে হবে। রাজি তনুশ্রী এটাতে? হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে। চলো, এটা টাস্ক এখনই সাথে সাথে। তো হচ্ছে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে 515, 515 মাথায় পাওয়ারটা হচ্ছে 31 প্লাস আবার 515 মাথায় পাওয়ারটা হচ্ছে 90, তারপর 216 মাথায় পাওয়ারটা হচ্ছে 31, 216 আবার মাথায় পাওয়ারটা হচ্ছে 90। হলো? এটা কোয়েশ্চেন, এটার একক স্থানীয় অঙ্কটা করো। একক স্থানীয় অঙ্ক, একই কোয়েশ্চেন। অঙ্ক কত, এটা কোয়েশ্চেন আমাদের। অপশন দিয়ে দিই, বি, সি, ডি। 0, 5, 6 আর হচ্ছে 2। বলো কত হবে? হুম, 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 হুম। 0562। বলো কি হবে, কোনটা করব আনসার? এটা বক্স নাম্বার এ, বক্স নাম্বার বি, বক্স নাম্বার সি? একটু বুদ্ধি করে করলেই ঝটপট আনসার হবে, নাহলে একটু লং করেও তো আনসার আসবেই। তবে একটু বুদ্ধি করে আনসার আমরা নিয়ে আসবো। হুম হুম। কি হবে, কি হবে, কত হবে? কত হবে বলো? বাকিরা তো আজকে ক্লাসে আসলো না, ভালো জিনিস মিস করলো। ওদের রেকর্ডিং দেখা ছাড়া আর কোনো গতি নেই, রেকর্ডিং দেখতে হবে তাদের। ঠিক আছে। হুম হুম। আসেনি? হুম হুম। 0562।
বলো বলো। 2 2 পায়েল তো এখানে? ওকে, স্যার 2 হ্যাঁ আসছে। পায়েল তনুশ্রী একদম ঠিক আছে। 2। স্যার আকাশ আমারও কোথায়? 2। স্যার আচ্ছা আমারও 2। আর আমি এখন বললাম, এর আগে লিজা বলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তনুশ্রী ঠিক আছে। আকাশ তো নাই, হাওয়া হয়ে গেছে। আকাশ কোথায়? ঠিক আছে, দেখো কেন বলছে, তোমরা কি ওই বের করেছো জোর করে করে ওইভাবে? স্যার আমি বলবো? হ্যাঁ বলো। আমি ওই যে এর আগে আপনি বলছিলেন না যে 0 1 5 6 যেটা দিয়েই ভাগ যায় না কেন, শুধু হচ্ছে যে সংখ্যাটাই থাকবে ওই সংখ্যাটাই হয়। তার জন্য আমি ওইভাবে করে মানে ওইভাবে করেছি এটা। হ্যাঁ, আমরা এর আগে আমার লিখেছি তারপর আবার জিরো ভাগ ওয়ান করতে। ফাইভ সিক্স নো চেঞ্জ, তাই তো? মানে এটার পাওয়ার যতই হোক, 0 থাক, 100 থাক, 1000 থাক, যেটাই থাক, এটা সবসময় 0ই আসবে। 1 এর ক্ষেত্রে পাওয়ার যতই আসছে, ঠিক আছে? ধরো 1 লাখ, ঠিক আছে? একই আসবে। 5 এর মাথায় ধরো 500, 5 এর মাথায় ধরো 31, এখানে 5ই আসবে। 6 এর মাথায় পাওয়ার যাই থাকুক না কেন, এর জন্যই তো বললাম 6ই আসবে। এর জন্যই বলছিলাম যে এটাকে একদম টাইম লাগবে না তোমাদের। এবার আমাকে একটু বলো বিস্তারিত ভাবে কি করেছো। এটার থেকে আসবে 5এই, এটার থেকেও 5এই আসবে, এখান থেকে 6এই পাবে তুমি যত বাই করো, এটা ভাবে 6এই করবে, তুমি বড় করে করলেও তাই আসবে। 5 5 দুটো যোগ করে 10 হবে। বিস্তারিত বিস্তারিত না করলেও মানে কিছুটা কিছুটা করেছি, তারপরে দেখি 5 6 এরকম হবে, হ্যাঁ, তারপরে ওটাকে হয়ে মাথায় গেছে। রাখো, 0 1 আর 5 6, এটা চেঞ্জ হয় না। যদি এরকম সংখ্যা পেয়ে যাও, এগুলো তো আমার তো এগুলোর দরকার নেই, কিছু দরকার নেই, দরকার নেই সামনের সংখ্যাগুলো। আবার দুটো করেই আছে, কোনো অসুবিধা নেই। 5 থেকে 5এই পাবে, 5 এর পাওয়ার 90, 5ই পাবে যতবারই করো না কেন। 6 এর পাওয়ার 31, তাই পাবে। 6 এর পাওয়ার 90, তাই পাবে। 10 আর 12 মানে আমাদের শূন্য দরকার, আর এখানকার 2টা দরকার, 2ই হবে যোগ করা, এটাই আনসার হবে। যাক, তোমরা সুন্দর করে তাও ম্যানেজ করতে পেরেছো, ঠিক আছে, ভালো কথা, গুড। আমরা কি নতুন টপিক করবো আজকে, না এগুলোই থাকবে, না এগুলো প্রশ্ন দিয়ে দেবো, প্র্যাকটিস করবে ঘরে বসে? তাই স্যার প্রশ্ন দিয়ে দেন, করে নেব। হ্যাঁ স্যার, এখন এইটুকুই থাক। ঠিক আছে, তাহলে আমরা ইউনিট ডিজিটটাই করলাম, ঠিক আছে? এটা কিন্তু যেই টপিকগুলো ছিল কমপ্লিট হয়ে গেছে এটা। এবার আমি আমার নেক্সট দিন ডাইরেক্ট একদম এই অধ্যায়ের, অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেম, তো বাস্তব সংখ্যা, এটার আমরা ডাইরেক্ট প্রশ্ন নিয়ে বসবো, হ্যাঁ, কোশ্চেন। নেক্সট 5 এর ক্লাস। মধ্যে 7 থাকলে 5 এ আমার গুণ 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 করে কত বড় অঙ্ক করে দিচ্ছি। হ্যাঁ 5 এর মধ্যে 7 থাকলে 5ই হবে এটা, কারণ বলছে হ্যাঁ 0 1 2 না 0 1 5 6 দিয়ে যাই গুণ করে ওটাই আসবে, 5ই আসবে। তো আমি আরো গুণ গুণ করতে করতে অঙ্ক কত বড় করে দিচ্ছি। হুম, ঠিক বলছে। তাহলে নেক্সট ক্লাসে আমাদের কি এই চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন নিয়ে প্র্যাকটিস হবে, এবং কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিব। আর হচ্ছে আমি আজকে রাতেই ইউনিট ডিজিট প্র্যাকটিস করার জন্য প্রায় 40টার উপরে, 40 প্লাস এরকম ভাবে কোশ্চেন দিব, হ্যাঁ, তোমরা করবে, করে আমাকে একটা ওই তনুশ্রী যেভাবে আমাকে ইসে করে হোয়াটসঅ্যাপ করে দাও, ওইভাবে বাকিরা হোয়াটসঅ্যাপ করে দেবে পার্সোনালি আমাকে, খাতার মধ্যে করে, আমি দেখে নেব এখান থেকে। বাকিগুলো দেখা হয়নি। স্যার বলো, করে ফেলো। স্যার বললাম, আপনি যে টেলিগ্রামে যে কোশ্চেন গুলো দেন, হুম, হ্যালো, হ্যাঁ বলো। কোশ্চেনই ধরুন বা অঙ্কই, সেটা আমাকে আপাতত কয়েকদিনের জন্য একটু আমাকে পার্সোনাল করে মানে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে একটু দিয়েন তো টেলিগ্রাম। হ্যাঁ, টেলিগ্রামটা খুলতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে পার্সোনালি ওই যে যে নাম্বারটা আজকে অ্যাড করলাম ওই নাম্বারটাতে পাঠাবো, ঠিক আছে? না ওইটাতে না, এটাতে দিলে, আমারটাতে দিলেও হবে। এখন হোয়াটসঅ্যাপটা খুলতে পেরেছি কিন্তু টেলিগ্রামটা পারিনি। আচ্ছা ঠিক আছে, আর নাহলে তনুশ্রী তো পেয়ে যাবে, তনুশ্রী পাঠিয়ে দেবে তোমাকে, এনি হোক, ঠিক আছে, ও অসুবিধা নেই। টেলিগ্রাম থেকে দিতে পারছে না, তাই ও টেলিগ্রাম থেকে হোয়াটসঅ্যাপে দিতে পারছে না। ওখান থেকে কিছু করবে না, করতে কি রেকর্ড ইসে করবে, ডাউনলোড তো করবেই, ডাউনলোড করে উপরে দেখবে 3টা ডট থাকবে, ওখান থেকে শেয়ার অপশন থাকে। আচ্ছা যাই হোক, আমি দিয়ে দিব, টেনশনের কারণ নেই কোনো। হলো। আর হচ্ছে আমাদেরকে জিকে সেট কিন্তু রেগুলার হচ্ছে 2টো করে যাবে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটা জিকে সেট দিবে তোমার স্কোর বাড়ানোর জন্য, এবং তারপর যে ডিটেলসটা দিব 2 ঘন্টা পর ডিটেলসটা দিব আনসারের, এটা তোমরা পড়ে নেবে। জিকে দেবে একটার সাথে সাথে অনেকগুলো জিকে বাড়তে থাকবে,
তারপরে তোমার হচ্ছে কি রাতে বেলা আরেকটা, ঘুমানোর সময় একটা সেট দিবে। যেমন আমি একটু পরেই একটা সেট পাঠাবো, পাঠিয়ে দিব এখন ক্লাস শেষে করে। সেটাও আমরা তোমরা দিয়ে নিবে, চেক করে নেবে। তারপর আমি রাত্রেবেলা পাঠিয়ে দেবো, সকালবেলা মেনে নিলে হলো গল্প এখানে। আর এটা তো প্র্যাকটিস সেট আমি পাঠিয়ে দিব এখানে। আর এটা কি হচ্ছে, আর এটা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে এই চ্যাপ্টার একদম পুরোপুরি ফিনিশিং দিয়ে দিব, কোশ্চেন দিয়ে দিব, তোমরা পারবে অটোমেটিক। এগুলোই কোশ্চেন থাকবে, আমরা টপিকগুলো কভার করে ফেললাম। নেক্সট চ্যাপ্টার থেকে সময় কম লাগবে আমাদের একদম। ঠিক আছে, এই চ্যাপ্টারটার প্রথম শুরুর চ্যাপ্টার ছিল, অনেক কিছু বোঝাচ্ছিল, বুঝিয়ে দেওয়া। এখন থেকে আমরা স্পিড বাড়াতে পারবো পারবো। এটা। আর আচ্ছা আইসা রিজনিংটা বলো তো, জিআইটা কি খবর? জিআই আমি 40টা কোশ্চেন দিয়েছিলাম, তো আমি তোমরা তো চাওনি, আমি দেইনি। কোশ্চেন তো আমার কাছে 100টা আছে, 100টাই তৈরি করেছিলাম তোমাদের জন্য। কি খবর, কার কত? তনুশ্রীর 40টা কমপ্লিট হয়ে গেছে না হয়নি? সময় পাওনি? 20টা 20টা? আচ্ছা স্যার, কালকে বাকি আমি দিয়ে দেবো। হ্যাঁ করে নিও, এটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আর লিসার কতগুলো, 40টা হয়ে গেছে না হয়নি? না স্যার, আমার একটু প্রবলেম হচ্ছে রিজনিং এ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। রিজনিংটা হোক, রিজনিংটা শিখতে সময় লাগবে না কিছু। আমরা ম্যাথের আগে মানে ক্লাসটা ঠিকঠাক স্টার্ট হওয়ার প্রয়োজন ছিল, এই জন্য। ওকে, আকাশের কোনো সমস্যা হচ্ছে কোথাও? আর এখানে এই টপিকগুলোর মধ্যে কোনটা প্রাইম হ্যাঁ নাম্বারটা বলেছিল টপিক সমস্যা হচ্ছে তোমার, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার নেক্সট দিন আমি আবার আবার কমপ্লিট করে দিব তোমার, হ্যাঁ, চিন্তিত হওয়ার কোনো কারণ হ্যাঁ নেই। হ্যাঁ। প্রাইম নাম্বারটা সেখানে তোমাদের আবার হয়ে যাবে নেক্সট দিন। আর এটা যে আজকে পড়ালাম এটা এটা তো ভিডিও ইউটিউবে ঢুকেই ইউনিট যাবে, ভিজিটটা, দেখে নিতে পারবে। না এটা থেকে কোশ্চেন দিবে আজকে? অবশ্যই কোশ্চেন পাঠিয়ে দিব আমি ইয়েতে, টেলিগ্রামে ঠিক আছে, কিংবা হোয়াটসঅ্যাপে, যেখানেই দিয়ে দিব কোশ্চেন ঠিক আছে, প্র্যাকটিসের জন্য, হ্যাঁ। প্র্যাকটিস করে। এটা করবে হ্যাঁ তোমরা তো হ্যাঁ রাতে হ্যাঁ, মনে হয় আর পড়বে না হয়তো, বা সকাল থেকে হয়তো করবে। আমি রাতের মধ্যে হয়তো কাজ টাজ গুছিয়ে নিয়ে বাকি নোট টোট তৈরি করে আমি তোমাদের পাঠিয়ে দিব। আচ্ছা, আর যারা হচ্ছে তোমাদের জন্য না মেসেজ, এটা এটা হচ্ছে যারা পরে আমাদের রেকর্ডিং ক্লাস দেখবে আর কি, বাকি অন্যান্য স্টুডেন্টরা, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে পারো, ওখান থেকে কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। প্র্যাকটিসে দেওয়া হচ্ছে ডেইলি জিকে, ঠিক আছে? স্টাডি সমাধান লিখলেই সার্চ করলে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখা যাক নাকি আজকে ক্লাস? হ্যাঁ স্যার। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার।